আচ্ছা বলো তো, এই মুহূর্তে তুমি কি ভাবছো? বলতে পারছো না তো? আমি বলে দিচ্ছি তুমি কি ভাবছো। এই মুহূর্তে বসে তুমি বা তোমরা সবাই ভাবছো, যারা আমার ভিডিওটা দেখছো, ভাবছো যে পৃথিবীতে মনে হয় সবাই ভালো আছে, শুধু একমাত্র তুমিই খারাপ আছো। সবাই ভালো আছে, তাহলে তুমি কি করে খারাপ আছো? এটাই তোমার মাথার মধ্যে ঘুরছে, তাই না? না, আজকের ভিডিওটা তাই জন্যই, তোমাদের জন্য। তোমরা যারা ভাবছো যে তোমরাই খারাপ আছো, পৃথিবীতে যারা আছে তারা সবাই ভালো আছে, কিংবা চোখের সামনে আমরা যাদেরকে দেখছি সবাই ভালো আছে, আমি খারাপ আছি, আসলে কিন্তু সেটা নয়। যার যার কাছে তার তার সমস্যা অনেক বড়। যেমন ধরো, আজকে তোমার কাছে তোমার সমস্যাটা অনেক বড়, ঠিক তেমনভাবেই একটা ছোট বাচ্চা হয়তো তার বাবা মার কাছে একটা চকলেট চেয়েছে। হয়তো সেই মুহূর্তে বাবা কিংবা মা দেননি, পরে তো অবশ্যই দেবেন হয়তো, কিন্তু ওই যে দেননি সেই মুহূর্তে ক্যাডবেরি কিংবা চকলেট, বাচ্চাটা মনে দুঃখ পেয়েছে কিন্তু। আর সেই দুঃখ থেকেই বাচ্চাটা ভাবছে তার দুঃখটা অনেক বড়। সে দুঃখ পেয়েছে, আমি ক্যাডবেরিটা পেলাম না, চাইলাম, কিংবা চকলেটটা পেলাম না, চাইলাম, বাবা কিংবা মা দিলেন না, তাই জন্য কিন্তু তার কাছে সেই দুঃখটা অনেক বড়। আবার ঠিক তেমনই তোমার কিছু একটা দরকার, যে যেটা তুমি এই মুহূর্তে পারছো না, সম্ভব হচ্ছে না তোমার কাছে সেটা সম্পূর্ণ করা। তুমি ভাবছো ভগবান পথ দেখাচ্ছেন না, তুমি সেই কাজটা করতে পারছো না, কিংবা সেই জিনিসটা মানে তোমার জীবনে নিয়ে আসার জন্য সফলতা পাচ্ছ না, এটার জন্য তোমার মনে অনেক দুঃখ। কিংবা তোমার চলার পথটা হয়তো অনেক বেশি কঠিন হয়ে গেছে, তুমি ভাবছো সেটাই তোমার কাছে দুঃখের। কিন্তু তুমি যাদেরকে দেখে ভাবছো যে তোমার এই পথ চলাটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি দুঃখের, কই তারা তো ভালো আছে, আমি কেন ভালো নেই? তুমি দেখছো কয়েকটা মানুষকে, আর কয়েকটা মানুষকে দেখেই বিচারটা করছো। কিন্তু তুমি একবার দেখো বাইরের জগৎটাকে, কত হাজার হাজার মানুষ আছে যারা অনেক বেশি সমস্যার মধ্যে আছে, অনেক বেশি কষ্টের মধ্যে আছে, আর তাদের থেকে তুমি অনেক বেশি ভালো আছো। তাহলে তুমি বলো তো, তোমার দুঃখটা কি সত্যিই দুঃখের, নাকি সেই মানুষগুলো অনেক বেশি দুঃখে আছে, যে মানুষগুলো অনেক বেশি পরিশ্রম করছে, অনেক বেশি কষ্ট করছে, হয়তো দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পাচ্ছে না, ভালো জামা কাপড় পরতে পারছে না, তাদের থেকে তো তুমি ভালো আছো। তাহলে তোমার দুঃখ কিসের? তুমি কেন মনে করছো যে তুমি দুঃখে আছো? সব সময় মনে রাখবে, তুমি দুঃখে নেই, তুমি ভালো আছো। আমার কাছে যেটা আছে সেটা অনেক, কারণ ভগবান আমাদেরকে যেটা দিয়েছেন সেটা বুঝে শুনেই দিয়েছেন, যে এটা পাওয়ার যোগ্য আমি। ভগবান যেটা ভালো মনে করেন যে এটা তোমার পাওয়ার যোগ্য, তুমি পাওয়ার যোগ্য, তোমাকে সেটা দেবে। আর যেটা তুমি পাওয়ার যোগ্য নও, তোমাকে কখনোই সেটা দেবেন না। কারণ এটা আমাদেরকে আগে বুঝতে হবে, ভগবান কিন্তু সবটা জানেন, এটা আমার কতটা প্রয়োজন, এটা পেলে আমি কি করতে পারি, এটা পেলে আমার ভালো হতে পারে কি না। কারণ
ওনার থেকে ভালো আমাদেরকে কেউ চেনে না। উনি আমাদেরকে ঠিক যেভাবে চেনেন, ঠিক যতটা চেনেন, ওনার মতন করে আর কেউ আমাদের চেনেন না। কারণ ওনার সবটা লেখা আছে। তুমি কোনটা পাবে, তোমার জীবনে কি হবে, তুমি ঠিক কতটা দুঃখ পাওয়ার পর ভালো থাকবে, কিংবা কতটা ভালো থাকার পর দুঃখ পাবে, সবটা লেখা আছে। সবটা উনি জানেন। আর তাই সব সময় সে তোমার পাশে থাকে। আমরা তাকে দেখতে পাই না ঠিকই, কিন্তু সে আমাদের পাশে সব সময় থাকে। আর আমরা যখন দুঃখ পাই, আমাদের থেকে অনেক বেশি দুঃখ সে পায়। আজকে যদি আমি আমার লোকনাথ বাবার কথা বলি, আজকে আমি কান্না করলে আমার বাবা, আমার লোকনাথ বাবা ভাবে যে আমার সন্তানটা অনেক দুঃখে আছে। কিন্তু এটা আমার হওয়ারই ছিল। এমনভাবেই আমাকে চলতে হবে। আর সবাইকেই এটা মাথায় রাখা উচিত, কখনো কেউ সারা জীবন ভালো থাকতে পারে না। দুঃখ আসবে, হতাশা আসবে, কান্না আসবে, খুশি আসবে, সবটা নিয়ে আমাদের চলতে হবে। তাই আজকের ভিডিওটা তাদের জন্যই যারা মনে করছো তোমরাই বেশি দুঃখী, আর আমার চোখের সামনে যারা ঘুরে বেড়াচ্ছে তারা হয়তো অনেক বেশি ভালো আছে। না, আশা করি আমার এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে এটুকু বোঝাতে পারলাম যে তাদের থেকে তুমি অনেক বেশি ভালো আছো। ওই হাজার হাজার মানুষের থেকেও তুমি বেশি ভালো আছো। তাই যদি কিছু ভুল আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা করো আমাকে। আর ভুল কিছু বললে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। আর তোমাদেরও যদি এরকম ধারণা হয়ে থাকে তুমি অনেক বেশি খারাপ আছো, তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। কারণ আমি তো কথা দিয়েছি প্রতিদিন রাতে তোমাদের সাথে গল্প শেয়ার করব, আর তোমাদের কথা শুনবো এবং আমার কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। যদি ভালো লেগে থাকে নেক্সট ভিডিওতে অবশ্যই আবার কোনো না কোনো গল্প নিয়ে আসবো, অবশ্যই শুনবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের দিন রাতে আবার একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য স্মাইল, সবসময় হাসি মুখে থাকবে, কখনো ভাববে না তুমি দুঃখী। ওকে, চলো আজকের মতন টাটা, ভালো থাকবে।